শুধু রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকই নয়, ভোট প্রস্তুতি নিয়ে আজ প্রশাসনিক বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। দুপুর 1:15 নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা এবং ভোট প্রস্তুতি নিয়ে এই বৈঠকে থাকবেন সব জেলার জেলাশাসক, এসপি এবং সিপিরা। আর এই বৈঠকে ওয়েবকাস্টিং এ প্রেজেন্টেশন দেবেন প্রযুক্তি বিশেষজ্ঞ রঞ্জিত শ্রীবাস্তব। এই বৈঠক নিয়ে জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো, একদমই এই মুহূর্তে কিন্তু যে রাজনৈতিক বৈঠক চলছে, যে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সেই বৈঠক কিন্তু একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রয়েছে এবং তারা কিন্তু তাদের যে বক্তব্য, সেই বক্তব্য ভেতরে পেশ করছে। আমরা জানি এই বৈঠক শেষ হলেই কিছুক্ষণের বিরতি রয়েছে এবং তারপর 1:15 থেকে কিন্তু শুরু হবে একেবারে প্রশাসনিক পর্যায়ের ভোট প্রস্তুতি বা ভোটের রিভিউ মিটিং। সেই মোতাবেক কিন্তু বিভিন্ন জেলার যারা ডিইও অর্থাৎ যারা ডিএম তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। তার পাশাপাশি জেলার কিন্তু পুলিশ সুপার থেকে শুরু করে যারা এসএসপি রয়েছেন, যারা বিভিন্ন কমিশনারেটের পুলিশ সুপার রয়েছেন, তারা কিন্তু আসছেন। তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক গাড়ি কিন্তু পরপর ঢুকছে একেবারে এই যে হোটেল ওয়েস্টিন হোটেল, সেই হোটেলের ভিতরে, এবং দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে এক একটি সময়। ফলত এই যে সমস্ত আধিকারিকরা আসছেন তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক হবে এবং এই বৈঠকে কিন্তু ডিআইজি এবং আইজি লেভেলে যারা আধিকারিক তারাও কিন্তু উপস্থিত থাকবেন রাজ্য প্রশাসনের তরফে। এই বৈঠকে যে বিষয়গুলোতে মূল জোর দেওয়া হচ্ছে তা হচ্ছে যে এই মুহূর্তে যদি ভোট করাতে হয় তাহলে কোন জেলার প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে, সেই প্রস্তুতি নিয়েই কিন্তু বৈঠকটি হবে। এবং সেক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্ব পাবে সেটা হচ্ছে যে জেলাগুলো একেবারে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলা, পাশাপাশি যে সমস্ত আন্তঃরাজ্য রয়েছে সেই সমস্ত আন্তঃরাজ্য সীমান্ত জেলাগুলোর জেলাগুলোর কী অবস্থা, সেখান থেকে ইনফিল্ট্রেশন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, নাকাক চেকিং কী পর্যায়ে পৌঁছচ্ছে, কত পরিমাণ ইললিগাল আর্মস, সেই আর্মস এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে, এবং যারা হুলিগানস তাদের কী অবস্থা, তাদের স্ট্যাটাস কী, কতজন বাইরে জামিনে রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। এবং এই আজকের যে বৈঠক, সেই বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে এই বৈঠকে যে ফুল বেঞ্চ দিল্লি থেকে এসছে নির্বাচন কমিশনের, সেই ফুল বেঞ্চের এক সদস্য রয়েছেন যার নাম রঞ্জিত শ্রীবাস্তব। তাকে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাডভাইজার। মূলত তিনি ওয়েব ক্যাম্প থাকছে, সেই ওয়েব ক্যাম্পের কিন্তু মূলত তিনি প্রশিক্ষণ দেবেন বা বলা ভালো প্রেজেন্টেশন দেবেন। কেন এই কথা বলা হচ্ছে, তার কারণ 2021 এবং 24 নির্বাচনে বারবার ওয়েবকাস্টিং নিয়ে কিন্তু বিভিন্ন অভিযোগ ওঠে এবং 24 নির্বাচনে সবচেয়ে বড় উল্লেখযোগ্য অভিযোগ যেটা ছিল যে এই ওয়েবকাস্টিংয়ের ফুটেজ সেটা সমাজ মাধ্যমে লিক হয়ে যায়। এই জায়গা থেকে কিন্তু এবার অনেক বেশি তৎপর নির্বাচন কমিশন এবং সে কারণেই কিন্তু তারা চাইছেন যে একেবারে প্রেজেন্টেশনের মাধ্যমে যারা যারা ডিও রয়েছেন, যারা যারা পুলিশ আধিকারিক রয়েছেন, তাদেরকে দেখিয়ে দিতে যে কীভাবে ওয়েবকাস্টিং করা যেতে পারে এবং 100% বুথে ওয়েবকাস্টিং যাতে হয় সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে চাইছে কিন্তু কমিশন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ওয়েবকাস্টিংয়ের উপরে জোর বাড়াতে চাইছেন এবং এই ওয়েবকাস্টিংয়ে যারা লগ ইন এবং পাসওয়ার্ড তাদের হাতে থাকবে তাদের উপরেও কিন্তু টেকনিক্যালি নজরদারি থাকবে যাতে কোনোভাবে কোথাও থেকে কোনো লিকেজ না হয়, এবং ওয়েবকাস্টিং করে কিন্তু এই নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু করতে চাইছে। এখন দেখার আজকের এই প্রশাসনিক বৈঠকের পর নির্বাচন কমিশন দিল্লিতে ফিরে গিয়ে কবে রাজ্যের ভোট ঘোষণা করেন এবং ঠিক ক দফায় ভোট ঘোষণা করেন তার কিন্তু একটা রূপরেখা আজকের এই বৈঠক থেকে পেতে চাইছে ফুল বেঞ্চ। ধন্যবাদ অনির্বাণ। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি যখন একের পর এক বৈঠক করছেন তার আগে তাকে কালো পতাকা দেখানো হয়েছে গতকালের পর আজও। কালীঘাট মন্দিরে আজ সকালে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। ঢোকার পথে তাকে কালো পতাকা দেখানো হয়। মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান। এর আগে গতকালও জ্ঞানেশ কুমার পৌঁছতেই বিক্ষোভ দেখানো হয় নিউ টাউনে। গতকাল নিউ টাউন হোটেলের বাইরে বিক্ষোভ দেখানো হয়। কালো পতাকা আজ তৃণমূল দেখিয়েছে কালীঘাট মন্দিরে যখন তিনি পুজো দিতে গেছিলেন। মন্দির থেকে বেরিয়ে কি জানিয়েছেন জ্ঞানেশ কুমার শোনাবো। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন ও তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ ঘিরে তোলপাড় রাজনীতি। শনিবারের পর রবিবারও রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। পাল্টা মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন, তা নিয়ে রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ। বিজেপির দাবি তৃণমূল সরকার রাষ্ট্রপতিকে অপমান করেছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি রাষ্ট্রপতির পদকে ব্যবহার করে রাজনীতি করছে বিজেপি। শনিবার থেকে এই নিয়ে তোলপাড় রাজনীতি। রবিবার যা আরো এক ধাপ এগোলো। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন, প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম। শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন ছিল। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। অভিযোগ, পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোগরায়। দুটি জায়গার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান বদলের খবর না পাওয়ায় অনেকে বিধাননগরে চলে যান। দূরত্বের কারণে আর বাগডোগরায় যেতে পারেননি। সেই খবর পেয়ে বাগডোগরার অনুষ্ঠান সেরে বিধাননগরে এসে কার্যত উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি। मैं तो यहाँ देख के, यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। पता नहीं प्रशासन का क्या हुआ, पता नहीं प्रशासन का मन में क्या हुआ। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहां जाके प्रोग्राम करा। প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করিনি। ইট ইজ নাইদার দ্য স্টেট গভর্নমেন্ট প্রোগ্রাম অ্যান্ড নাইদার দ্য স্টেট গভর্নমেন্ট ইজ ইনভলভ। সো ডোন্ট ব্লেম আস। উই গিভ ফুল রেসপেক্ট টু দ্য চেয়ার only because election is coming, and on the eve of election, whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? কিন্তু বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। শনিবারের পর রবিবারও রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। পাল্টা মেট্রো চালনের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য, তাহলে বলুন কেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। এদিকে রাষ্ট্রপতি সফরের প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। অনুষ্ঠানের স্থান, রাষ্ট্রপতির রুট ও ব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের কাছে। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।